ইতিহাস গড়ল স্পেন। মেটলাইফে স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ জিতে নিল লা রোহা। নিউ জার্সির মাঠ তখন এক রণক্ষেত্র, যেখানে রেফারির শেষ বাঁশির সাথে সাথেই ফুটবল বিশ্ব আগামী ৪ বছরের জন্য পেল তার নতুন রাজাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সিংহাসন দখল করে নিল স্প্যানিশরা। ২০১০ সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপের পর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষ হলো স্প্যানিশদের। এই দীর্ঘ ১.৫ দশক ধরে চলা আক্ষেপ আর ট্রফি খরা ঘুচে গেল এক লহমায়। কোনো জাদুকরী একক নৈপুণ্য নয়, বরং নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ তারকার দুর্দান্ত পারফরম্যান্স, ফুটবলের শৈল্পিক প্রদর্শনী আর অসাধারণ দলগত সমন্বয়ে পুরা টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে স্পেন। স্প্যানিশ ফুটবলের সে চিরচেনা সৌন্দর্য আর আধুনিক গতির মেলবন্ধনের শেষ অধ্যায় লেখা হলো এই ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালে। আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ ও স্পেনের আধিপত্য। সহজ ছিল না এই পথ চলা। নকআউট পর্বে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় করে ফাইনালে আসে স্পেন, আর সবচেয়ে বড় মঞ্চে তারা থামিয়ে দিল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এবং লিওনেল মেসির টানা দ্বিতীয় ট্রফি ছোঁয়ার স্বপ্ন। ডিফেন্সের ইস্পাত কঠিন দেয়াল আর মাঝ মাঠের নিখুঁত নিয়ন্ত্রণ বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো বোতলবন্দি করে রেখেছিল লা রোহারা। বিশ্বকাপ ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় শিরোপা, যা বিশ্ব ফুটবলে স্প্যানিশদের নতুন এক স্বর্ণযুগের সূচনার বার্তাও দিচ্ছে। ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো স্প্যানিশ শিবির। খেলোয়াড়দের চোখে বাঁধভাঙা আনন্দশ্রু, গ্যালারিতে লাল হলুদ পতাকার মহাজাগতিক ঢেউ, আর অধিনায়কের হাত ধরে সোনালি ট্রফি উঁচিয়ে ধরার সেই ঐতিহাসিক মুহূর্ত। সব মিলিয়ে ফুটবল বিশ্ব উপভোগ করল এক নতুন রূপকথা।